ও নবীজি, আমার বিবি সন্তানদের চেয়ে তো আপনি কি বেশি ভালোবাসে। আমার নবী ডাক দিকা যাবে রে, আল্লাহ জানি তোর দুইটা পোলা জীবিত নাই, তারপরও যেহেতু আমি নবী মোহাম্মদ রে কইছে তোর দুই পোলারে নিয়ে দাওয়াত খাইতে, আমি নবীর মন বলে তোর দুই পোলা মরে নাই, আমারে লইয়া চল, আমি ডাক দিম, আমি তাদের নিয়ে আল্লাহর হুকুমে রুটি গুস্ত খামো। আমার ভাইরা, আল্লাহ নবীকে নিয়ে যখন যাবেন হাঁটি হাঁটি পা পা করে ঘরের দিকায়, যাবের বিবি একটা দূর মাইরা সেদায় পুরে কয় মাবুদ, ও মাবুদ, আমার নবী দি খায় না, না খাইয়া পড়তেছে। আমি তো কইতেছি এই অন্তর নবীর প্রেম ছাড়া পুতের প্রেম নেই ও আল্লাহ। বলতে বলতে হযরতে নবীজি জাবেরের ঘরে ডুইকা ডাক দিয়ে কয়, কইরে জাবেরের বিবি, তোর দুইটা পোলার লাশ কই? জাবেরের বিবি ইশারা করে ডাক দিয়ে কই, তো খাজুর পাতার চাটাই দিয়া ডেকে রাখছি। আমার নবী বলে তাদের মুখ খোলো। এবার খাজুর পাতার চাটায় যখন মুখ খুললো, নবীজি নজর করে দেখে একটার গলা কাটার, একটার মাথা বাটা। ছেলের লাশ দেখে বাবায় কান্দে, মায় কান্দে, সাহাবীরা কান্দে। আমার নবী খালি মুসকি মুসকি আসে, আর কাছে যাইয়া নবীজি দুই পোলার মাঝখানে দাঁড়াইয়া 7 আঙ্গুল বাড়াইয়া ডাক দিয়ে কয়, ওঠরে মনারাও, আমার আল্লাহ তোরারে আমার সাথে দাওয়াত খাইতে কইছে। নবীজি যখন ডাক দিয়েছে কিতাবের লিখেন, জাবেরের দোনো পোলা মৃত দুইটা সন্তান মুহূর্তের মধ্যে জীবিত হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। জাবেরের বিবি ডাক দিয়ে কয়, নবী গো, এই দুই পোলাই কি আমার আগের পোলা দুইজন? নবী কয়, ডাক দিয়া দেখো। এইবার জাবেরের বিবি কয়, মারু বিল্লাহ। কয়, কি মা? মাসুম বিল্লাহ কি গো মা? কেরে ডাক পারো? ও বাবা, আল্লাহু আকবার। ও বাবা, তোমরা না মইরা গেলা, তোমরা কেমনে জীবিত হইলা? আমার নবী বললেন, জাবেরের বিবি রে, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি আনিয়া ফু দিয়া সাবেক মানুষ বানাইতে, ঈসার চাইতে আমি বড় নবী মুহাম্মদ, আমি কেন পারবো না রে জাবেরের বিবি? আমার ভাইরা, জাবেরের বিবিকে একটু দূরে সরাইয়া আল্লাহ নবী জাবেরকে বললেন, যাবে, এই তোমার এই দুইটা পোলার মৃত্যু থেকে জীবিত হওয়া, এটা আমার আল্লাহ আমার মুজিজার মধ্যে অন্যতম একটা মুজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত সাক্ষী রেখে দিবে। এইবার বাজান সাহাবী কান্দা ডাক দিয়ে কয়, আপনারা আমারে চিনেন নাই বুঝি? আমার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কি ভুইলা গেছেন? আমার নবী আমার মাথার উপরে হাত রাইখা কইছিল, কিয়ামতের ময়দানে বাপ মা দুইটা ছেলে ফুল ফ্যামিলির সদস্যরা কেউ একসাথে জান্নাতে যাইব না, জাবের রে তোর পুরা পরিবার একসাথে জান্নাতে যাইব। আমি তো সেই জাবের, যেই জাবেরের মাথার উপরে নবী হাত রেখা দোয়া করছে। আমি জাবেরই তো দেখতাম, আমারই তো আর না দেখাইব। বাজানি জাবেরের মাথায় কেন নবী হাত রেখা দোয়া করলেন? একটু সময় দেওয়া দরকার, মাত্র 5-7 মিনিট। আমি দেখব নবীর প্রেমে কে কানতে পারেন, কার মা বাপ কবরে শুয়ে আছে গো, কার দাদা দাদি কবরে শুয়ে আছে। একটু গভীর রাত, এখন আপনি বাড়িতে যার কি করবেন? হয়তো বা আপনি ঘুমাইবেন, নতুবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে
আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত, কথা কোন ঠিক কিনা? আরে ভাইয়া, জাবের ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী আমার মাথার উপরে হাত রেখে দোয়া করে গেছে, আমার পুরা পরিবার সকলে একসাথে জান্নাতে যাব। কেন দোয়া করছে তোমরা রে শুনাই। ভাইজান 5 মিনিটে কথার ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিই। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে ভাবতে পারেন শরীয়তপুরি হুজুর পাখিটার ঘটনা কই গেল, অবশ্য আমি বলবো, কিন্তু বাদান জাবেরের মাথায় নবীর হাত রেখে দোয়া করলো, পুরা পরিবার একসাথে জান্নাতে যাইব। এটার মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু জানাই দেই, একটু গভীর মনোযোগী হয়ে জানবো বাবা, মায়েরা বোনেরা, একটু খেয়াল করে শুনবেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আর আমার আপনার নবী মুহাম্মদ অন্যান্য সাহাবায়ে কেরাম সহ খন্দকের ময়দানে আমার ভাইরা মাটি খনন করার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে জাবেরের পাশে নবী দাঁড়ানো। জাবের নজর করে দেখতে পান নবীজি কেমন জানি হেলে দুলে পড়ে যাইতে চান। হযরতে জাবের নবীরে আঞ্জামাইরা ধরল, নবীর পেটের মধ্যে পাথর বান্ধা দেখলো, জাবের হাতের তলায় কেমন জানি পাথর বাঁধলো। আর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, পেটে কেন পাথর বান্ধা? নবীজি কান্দা ডাক দিয়ে কয়, জাবের রে, আজকে বহুদিন যাবত আমি মুহাম্মদের পেটে কোনো খাবার যায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় নাই, এই জন্য আমি ঠান্ডা ঠান্ডা পাথর বানছি। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দিতেন গো নবীজি, আমি গরিব মানুষ, আপনি দাওয়াত দিয়া খাওয়াইতাম, আপনার কিছু সাহাবীদেরকেও খাওয়াইতাম। নবী বললেন, যাও যাও জাবের, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। এবার হযরত জাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিরে বললেন, বিবিরে, আমার ইতিম নবীর পেটে পাথর বান্ধা, নবীদের একটু দাওয়াত খাওয়াইতাম চাই। বিবি, তোর কি মা? বিবি ডাক দিয়ে কয়, নবী গো, স্বামী গো, এর চাইতে বড় কবর আর কি হইতে পারে? এর চাইতে আর বড় খুশির খবর কি হতে পারে? আমার বাড়িতে নবীজির পাক কদম পড়বে, নবীজি আঙ্গ তাইব, দাওয়াত খাইব। জানগো স্বামী, নবীজির দাওয়াত দেন, আমি আপনার বিবি নবীরে রান্না করে খাওয়াবো। জাবের বলে, বিবিরে কি আছে, কি খাওয়াবি, পরামর্শ কর। বিবি কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরা উভয় তো গরিব মানুষ, বাড়িতে তেমন কিছু নাই, তবে আমার জানা মতে স্বামী, আমার আর আপনার 2টা ছেলে যে আছে, একজনের নাম মারুফ বিল্লাহ, একজনের নাম মাসুম বিল্লাহ। এই 2টা পোলা একটা বকরি নিয়ে ঘোরাঘুরি করে, একটা ছাগল আছে, এই ছাগল তারা দোনো ভাই ভাগ কইরা খানা খাওয়ায়। একদিন মারুফ বিল্লাহ যায় খাবার আনতে, আর একবার মাসুম বিল্লাহ যায়। তাদের এই 2 জনের খেলার বস্তু ছাগলটার নবীর প্রেমে জব করে দেব আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। আর বাড়িতে কিছু আটা আছে, আটা থেকে রুটি বানাবো, ছাগলের গোশত গুনাহ করব। জাবের বলে, বিবি চমৎকার বুদ্ধি, ভালো বুদ্ধি, কই কই ছাগলটা কই? বাজান বাড়িতে সেদিন ছিল মাসুম বিল্লাহ, ছোট ছেলে ছিল, বড় ছেলে মারুফ বিল্লাহ বাড়িতে ছিল না। মারুফ বিল্লাহ আমার বন্ধুগণ বাইরে খাবার আনতে গিয়েছিল ছাগলের জন্যে। মাসুম বিল্লাহকে নিয়া হযরতে জাবের আরো একজনকে নিয়ে ছোট বুদের সামনে ছাগলখানা জব করার সময় বললেন, আল্লাহ তোমার নামে জব করে দিলাম নবীর প্রেমে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বকরি জব হয়ে গেল, গোশত টুকরা টুকরা করে রেডি করা হলো, ছুরির আগা মাথায় এখনো তন রক্ত লাগালো, ছুরিটা বাম সাইডে দাঁড় করে জাবের ছুঁয়ে গেল। বিবিরে বলল, বিবি তুমি গোশত ভুনা করো, রুটি তৈরি করো, আমি নবী মুহাম্মদরে দাওয়াত দিয়ে নিয়ে আসি। এদিক দিয়া জাবের গেল নবীর দাওয়াত দিতে, ভিন্ন দিক দিয়া
দোনো ভাইয়ের খেলার বস্তু ছাগল। এই ছাগলের জন্যে বড় পুতে খাবার নিয়ে আইসা কয়, মাসুম বিল্লাহ রে দেখ কত খাবার নিয়ে আইছি। মাসুম বিল্লাহ কান্দার ডাক দিয়ে কয়, বড় ভাই খাবার আইনা লাভ নাই, ওই ছাগল আর নাই, আঙ্গো বাবা মা নবীর প্রেমে আল্লাহ রাস্তায় দান করে দিছে। বলে কি বলস? কয় জব হয়ে গেছে। মারুফ বিল্লাহ কয় কি কস? তাইলে তুই কেমন পোলা, আমি কেমন পোলা? আমাগো আগে আব্বা মায় জান্নাতে যাইব এইটা হইতে পারে না। আরে মাসুম বিল্লাহ পারবিনি রে নবীর প্রেমে জীবন দিয়ে আল্লাহ রাস্তায় যাইতে। মাসুম বিল্লাহ বলল লাভ কি? বলে লাভ হইল জান্নাত পাবি। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয়, নবীর প্রেমে যদি আঙ্গো মা বাপ জান্নাত পেতে চাইয়া যদি ছাগল জব করতে পারে, আমি কেন পারবো না নবীর প্রেমে গলা কেটে দিতে? ভাইয়া মনে কিছু নিও না, আমি তোমার শরীরের উপর শোব, আমি তোমার তরবারির উপর শোব, তুমি আমারে জব করে দিবা, আমি তোমারে বলে দেবো আব্বাই কেমনি জব করছে। এবার মারুফ বিল্লাহ রক্ত মাখা তরবারিটা লইয়া মাসুম বিল্লাহ রে শরীর নিচে যখন শোয়াইল, মারুফ বিল্লাহ কয় সত্যই কি তুই জীবন দিয়া দিবি নবীর প্রেমে? মাসুম বিল্লাহ কয় ভাইয়া নবী ছাড়া আমাগো কেউ নাই, মা বাপ দরকার নাই, দেরি কইরো না, এই যে শরীর নিচে গলা পেতে দিয়েছি, এই শক্ত জায়গায় হাড্ডির উপরে জোরে জাতা দিয়া চাকুটা পোষ মারো, আমার গলাটা কেটে যাবে। মায় কানলে মায়ের কইও নবীর প্রেমে বকরির জবর অভিনয় দেখাইতে যায় জীবন দিয়া দিছি। আমার ভাইয়েরা, হযরত জাবেরের বড় ছেলে ছোট ছেলের শরীর নিচে শোয়াইয়া যখন চাপ দিল, ছোট ছেলে আমার বন্ধুগণ জবর হয়ে গেল। কাটা কবুতরের মতন দুই পায়ের কম করে লাফালাফি করে। আমার ভাইরা, জাবের বিবি দূর থেকে নজর করে দেখে মানুষের বাচ্চার মতন কারা যেন পা দুইটা বারবার নাড়াচাড়া করে। ভালো করে বের হয়ে দেখে কেউ নয়, নিজেরই ছোট ছেলে জব হয়ে গেছে। জাবের বিবি কান্নার ডাক দিয়ে কয়, ভূতরে এইটা তুই কি করলি? একটু পরে এতিম নবী আঙ্গুবাদ খাইতে আইব, নবী যদি আইসা দেখে আমার বাড়ির আঙিনা রক্তে লালে লাল হয়ে গেছে, আমার নবী খাইব না, আমার নবী যাইব গা। আরে ভূত যা, তুই জীবন দিয়ে দিয়েছিস, এটা আমার আল্লাহ মানে পরীক্ষাও করতে পারে। আমিও পাগলি আমার আল্লাহকে বললাম, মালিক ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে পাওয়া যাইতো না। আল্লাহ গো, আমি আমার এই ছোট বোলারে তোমার রাস্তায় দান করে দিলাম। এই কথা শোনা মাত্রই মারুফ বিল্লাহ চাকুটা ভালায় দিয়া বড় ছেলে দৌড় মারে আর ডাক দিয়ে কয়, মা আব্বারে কইও এক ছেলে নবীর প্রেমে বকরি জবর অভিনয় দেখাইতে যাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, আর এক ছেলে উঁচু টিলার উপর উঠিয়া লাভ দিয়া নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। মা ডাক দিয়ে কয়, বাবা রে তোর দুইটা পায়ে ধরি, তুই কোনো অঘটন ঘটাইস না বাবা। আমি মা, আমারে মা কইয়া ডাকার আর কেউ থাকবো না, তুই চলে গেলে। মারুফ বিল্লাহ কমা গো, তুমি কেমনে ভাবলা ছোট ভাই জান্নাতে যাইব? আমি জান্নাতও যাইতাম না। কিতাবের লিখে মারুফ বিল্লাহ উঁচু টিলার উপর উঠে একটা লাভ দিয়া জমিনে পড়ে গেল, পাথরের সাথে বাড়ি খাইয়া মস্তিষ্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল। মায়ের দেখতে পায় এক পুতের গলা কাটা আর এক পুতের মাথা ভাড়া। মা এক জায়গায় ঘুরিয়া
খাজুর পাতার চাটাই দিয়া ঢাকিয়া কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আল্লাহ, তুমি বুঝি আমার মন পরীক্ষা করতেছ, এই মনের মধ্যে ছেলেদের মহব্বত বেশি না নবীর প্রেম ভালোবাসা বেশি? ও মালিক, যদিও মা ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আজ আমাকে মা ডাক দেওয়ার মতন কেউ রইল না। আল্লাহ, আমি তোমার জানাই দিয়ে বলতে চাই গো আল্লাহ, আমার দোনোটা পোলা টইলা গেছে, দুঃখ নাই। এখন যদি নবী আইসা নবী না খাইয়া যায়, দুঃখর কিন্তু সীমা থাকবো না। এই কথা বলে জাবের বিবি দুইটা পোলার লাল খাজুর পাতার চাটাই দিয়ে পেঁচাইয়া এক জায়গায় লুকায় রাখলো। কাউরে বলবে না, কাউকে বুঝতে দিবে না, নিজে নিজে রক্ত মুছে আর নিজে নিজেই কান্দার, নিজে নিজেই মনে রে কয় মন কেন বুঝোস না? পোলা গেলে পোলা পাওয়া যাবে, নবী না খায়া গেলে নবীর আর পাওয়া যাইতো না। নবী খুশি, আল্লাহ খুশি। এইভাবে বেটি মানুষ নিজে নিজে রক্ত মুছামুছি করে। ইন দি মিন টাইম গোস্ত বোনা হয়ে গেল, রুটিও বানানো হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে চলে আসলেন। জাবের কত খুশি, নবীরে বসতে দিলেন। বাবা এক সাইড দিয়া সাহাবী আর এক সাইড দিয়া সাহাবী, মাঝখানে নবীজি বসা, নবীজির সামনে দস্তরখানা দিয়া আমার ভাইরা জাবের চলে গেলেন বিবির কাছে। যাইয়া ডাক দিয়ে কা, বিবি গোস্ত কই, রুটি কই? তোর আমার কপাল ভালো, নবী আইছে, দাওয়াত কবুল করছে রে বিবি। অবাদান বিবিও দেখেন কেমন পাক্কা ইমানদার বিবি। বিবি আরো ঘুমটা লম্বা করে দেয়, কান্দা যে চোখ ফুলে গেছে, এইটা যেন স্বামী বুঝতে না পারে। কাপড় আরো সামন দিকে টান দিয়া গোস্ত রুটি বাড়িয়া দিয়ে ডাক দিয়া কয়, নিয়ে খাওয়ান, ইতিম নবী ক্ষুধার্ত। আমার ভাইরা, আল্লাহ পাক যখন দেখলেন এই মহিলা এত পাক্কা ইমানদার, আল্লাহ তখন জিব্রাইলে ডাক দিয়ে কয়, জিব্রাইলে আমার নবীরে আমার সালাম জানাই দিয়ে কইয়া দাও, যতক্ষণ জাবের দুইটা পোলা নাইব ততক্ষণ যেন আমার নবী রুটি গুছতে মুখ না লাগায়। হযরতে জাবের খাউন নিয়েছে, আমার নবী ক্ষুধার্ত। সাহাবায়ে কেরামের জামাত নবীরে নিয়া খাইব, বিসমিল্লাহ ধরব। এই টাইমে জিবরাইল আমিন হাজির হইয়া নবীর হাত ধরে কয়, নবী গো, জাবের দুইটা পোলারে সারা আল্লাহ আমনেরে খাইতে দিব না। আল্লাহ কইছে জাবের দুইটা পোলারে নিয়ে আমনেরে খাইতে। আমার নবী খাউন থইয়া খুশি হইয়া জাবের দিকে তাকায় কয়, কিরে যাবে, কি আমল করছো? তোর দুইটা পোলারে আমার আল্লাহ নিজে আমার লগে খাওয়ার দাওয়াত দিছে। যা ডাইকা লইয়া আমার নবীজি, আমি নবীজির আল্লাহ কয়ে দিছে তোর দুই পোলারে নিয়ে রুটি গোস্ত খাইতে। যাবে তো আর জানে না দুই পোলার এক পোলাও নাই। যাবের খুশি মনে যাই বিবিরে ডাক দিয়ে গা, বিবিরে তোর আমার কপাল কত ভালো রে, আল্লাহ আমাকে দুইটা পোলারে নিজেই নবীর লগে খাইতে দাওয়াত দিছে। জাবের বিবি এইটা শুনে কয়, মাবু আমি গরিবের দাওয়াত কি তুমি কবুল করলে গো? আল্লাহ গো, আমি যদি বলি দুই পোলার এক পোলাও নাই, আমার নবী কষ্ট পাইব গো আল্লাহ, আমার নবী খাইব না। নবী যদি না খাইয়া চলে না, আমি নবীরে পান কইব আল্লাহ। আল্লাহ আমি গরিব মানুষ, আমার আর কত পরীক্ষা নিবে? ও বাবু, এই অন্তরে নবীর প্রেম বেশি, ছেলের প্রেম নাই। এবার জাবের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, নবীরে বইলা দেন আমার দুই পুতের এক পুতো আর জীবনে কোনোদিন খাউন খাইব না। জাবের মনে করছে আমার পুতেরে আমার বিবি খাওয়াইছে,
এই জন্য মনে হয় পেট ভরা তাই খাইব না। জাবের দেখ কই নবীজি আমার দুই পোলা খাইব না, আপনি খান। আমার নবীজি বিসমিল্লাহ বলে আবার যখন খাবার শুরু করবে, জিব্রাইল রে আল্লাহ কয় জিব্রাইল রে তোরে যা কইছি সেইটা কর। জাবেরের পোলা দুইটা যতক্ষণ না আইব ততক্ষণ নবী খাইতে পারবো না। নবীজি খাবার তুইয়া এইবার জাবের রে ডাক দি কয় জাবের রে আল্লাহ তো তোর দুই পোলা বাদে আমারে খাইতে দেয় না, যা কই আছে তোর দুই পোলা লইয়া, তোর দুইটা পোলা সহ আমি নবী রুটি গোস্ত খাবো। এবার জাবের ডাক দিয়ে কয় বিবি রে আমার দুই পোলা কই, তাদের ডাক দাও। জাবের বিবি হাঁটি হাঁটি পা পা করে কদম কদম আগাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাইরা দিয়া গালের গোস্ত নাড়াইয়া, স্বামী যখন দেখে জাবের বিবি কান্দে, জাবের ডাক দিয়ে কয় বিবিরে কি হইছে, কান্দোস কেন? জাবের বিবি কেউ যেন না বোঝেন। জাবের বিবি খপ কইরা জাবের দুইটা হাত টান দিয়া দইরা ঘরের মধ্যে টান দিয়ে আইনা বুকের কাছে হাত লাগায় কয় স্বামী গো, ও দাদা ও নবীর কাছে ভাঙ্গা কইবা না। স্বামী কেড়ে বোঝো না, আমি মা হইয়া যদি পারি সহ্য করতে, তুমি বাবা হইয়া কেন পারবা না নবীর প্রেমে? জাবের কই কি হইছে রে বিবি? কান্দা ডাক দি কয় স্বামী আমার দুইটা পোলার একটা পোলাও দুনিয়া নাই, নবীর প্রেমে জীবন দিয়া চলে গেছে দুনিয়া ছেড়ে। জাবের কান্দার ডাক দিয়ে বিবি কস কি? কয় হ্যাঁ, একজনের গলা কাটা আর একজনের মাথা ফাটা, নবী যেন টের না পায় তাই নিজে রক্ত দুইয়া মুচ্ছা খাজুর পাতার চাটাই দিয়া ডাইকা রাখছি। জাবের বিবিরে টান দিয়া বুকে ধরে ধরে তুই কেমন মা রে, নবীর এত ভালোবাসো? জাবের বিবি কয় স্বামী গো একটাই কথা, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কই পাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যে দাঁড়াইলে, নবী একটু আগে দেখছে জাবের মুখটা হাসি বন্য, খুশিতে অনেক খুশি, আত্মহারা। এখন দেখে জাবের কেমন জানি কান্দে। আমার নবী বলে কি হয়েছে রে জাবের? জাবের কান্দার কয় নবী গো আমার দুই পোলার এক পোলাও নাই, দোনো পোলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীজি আমার বিবি সন্তানদের চেয়ে তো আপনি কি বেশি ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে জাবের রে আল্লাহ জানি তোর দুইটা পোলা জীবিত নাই, তারপরও যেহেতু আমি নবী মোহাম্মদ রে কইছে তোর দুই পোলারে নিয়ে দাওয়াত খাইতে, আমি নবীর মন বলে তোর দুই পোলা মরে নাই, আমারে লইয়া চল আমি ডাক দিম, আমি তাদের নিয়ে আল্লাহর হুকুমে রুটি গোস্ত খামো। আমার ভাইরা আল্লাহ নবীকে নিয়ে যখন যাবেন হাঁটি হাঁটি পা পা করে ঘরের দিকে, জাবের বিবি একটা দূর মাইরা সেদায় পুরে কয় মাবুদ ও মাবুদ আমার নবী দি খায় না, না খাইয়া পড়তেছে। আমি তো কইতেছি এই অন্তর নবীর প্রেম ছাড়া পুতের প্রেম নেই ও আল্লাহ। বলতে বলতে হযরতে নবীজি জাবেরের ঘরে ডুইকা ডাক দিয়ে কয় কইরে জাবেরের বিবি তোর দুইটা পোলার লাশ কই? জাবেরের বিবি ইশারা করে ডাক দিয়ে কই তো খাজুর পাতার চাটাই দিয়া ঢেকে রাখছি। আমার নবী বলে তাদের মুখ খোলো। এবার খাজুর পাতার চাটায়ের যখন মুখ খুললো, নবীজি নজর করে দেখে একটার গলা কাটার একটার মাথা বাটা। ছেলের লাশ দেখে বাবায় কান্দে, মায় কান্দে, সাহাবীরা কান্দে। আমার নবী খালি মুসকি মুসকি আসে আর কাছে যাইয়া নবীজি দুই পোলার মাঝখানে দাঁড়াইয়া 7 আঙ্গুল বাড়াইয়া ডাক দিয়ে কয় ওঠরে মনারাও, আমার আল্লাহ তোরারে আমার সাথে দাওয়াত খাইতে কইছে।
নবীজি যখন ডাক দিয়েছে কিতাবের লিখেন জাবেরের দোনো পোলা মৃত দুইটা সন্তান মুহূর্তের মধ্যেই জীবিত হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। জাবের বিবি ডাক দিয়ে কয় নবী গো, এই দুই পোলাই কি আমার আগের পোলা দুইজন? নবী কয় ডাক দিয়া দেখো। এইবার জাবের বিবি কয় মারু বিল্লাহ, কয় কি মা? মাসুম বিল্লাহ কি গো মা? কেরে ডাক পারো? ও বাবা, আল্লাহু আকবার। ও বাবা, তোমরা না মইরা গেলা, তোমরা কেমনে জীবিত হইলা? আমার নবী বললেন জাবেরের বিবি রে, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাত দিয়া নিয়া ফু দিয়া সাবেক মানুষ বানাইতে, ঈসার চাইতে আমি বড় নবী মুহাম্মদ আমি কেন পারবো না রে জাবেরের বিবি? আমার বাইরাম জাবের বিবিকে একটু দূরে সরাইয়া আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবের এই তোমার এই দুইটা পোলার মৃত্যু থেকে জীবিত হওয়া, এটা আমার আল্লাহ আমার মুজিজার মধ্যে অন্যতম একটা মুজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত সাক্ষী রেখে দিবে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জাবের এদিকে আসো। ছেলে দুইজন ছেলেকে সামনে নিয়া জাবের বউকে একটু দূরে সরাইয়া জাবেরের মাথায় হাত রেখে আমার নবী বললেন, আল্লাহ যেই জাবের বউ, যেই জাবের দুইটা পোলা আমি তিন নবীর পক্ষে এইভাবে জীবন দিয়া আল্লাহ গো তোমার পক্ষে যাইতে পারলো, আমি নবীজি জাবের মাথায় হাত রেখে দোয়া করে দিলাম কিয়ামতের ময়দানে বাপ যখন ছেলেরে চিনবে না, ছেলে যখন বাপরে চিনবে না, বউ যখন স্বামীরে চিনবে না, স্বামী যখন বউরে চিনবে না, আল্লাহ এরা যেন হারায় না যায়, এরা যেন ফ্যামিলির সব সদস্য একসাথে জান্নাতে ঢুইকা যায়। আল্লাহ বললেন, জিবরাইল রে আমার সালাম দিয়া আমার নবীরে বইলা দাও জাবেরের ফুল ফ্যামিলির সদস্যদেরকে একসাথে আমি আল্লাহ নবীর প্রেমে জান্নাত দিয়ে দেব। সেই জাবের কান্দার ডাক দেখে আমি তো সেই জাবের, যেই জাবেরের মাথার উপরে হাত রেখে আল্লাহ নবী দোয়া করছে। মনে আছে? কথা কয় মনে আছে?